ঠিক এই জায়গাটা অনেক চাপ খেয়েছিল। চাপ খাইতে খাইতে ঝাঁকিতে পরে এই যে দেখেন এখানে লিকেজ, 2টা চেম্বার লিকেজ হয়। বাট ওই 1000 টাকার জন্য আজকে আমার হলো 15,000 টাকা জরিমানা দিতে হলো। বেশি দিন নাই, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আপনাদের রেসপন্স পাচ্ছি, দ্যাটস গুড। Now we getting paid every single day. Yeah, I was hustling. I could turn an 8 to a 28. Let me show you. 12, they can kiss my ass. Yeah, see them lights, but you know I got the strap. Go right up, now we get. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। CineBiker চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি আপনাদের সাথে বরাবরের মতোই। আজকে একটু কথা বলবো CBR বাইকটা নিয়ে। এই বাইকটা নিয়ে একটু ঝামেলা পড়ছিলাম, কয়েকটা ভিডিওতে বলছি যে কী ঝামেলা হয়েছিল সব ডিটেলসে বলবো। আর আজকে হচ্ছে এই ডিটেলসে বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। একটু প্রবলেম হয়েছিল রেডিয়েটর লিক হয়েছিল, এবং রেডিয়েটর কেন লিক হয়েছিল, কীভাবে লিক হয়েছিল, কার দোষ ছিল, সবই বলবো একটুখানি পরে। সো এখন মাওয়া রোডের দিকে যাচ্ছি, ওখানে যে নিরিবিলি এক জায়গায় দাঁড়াবো, তারপরে হচ্ছে আপনাদের ডিটেলসে বলবো। আর যেহেতু এটা নতুন বাইক, মাত্র 4000 প্লাস রাইড করছি, এত কম সময়ের মধ্যে কীভাবে রেডিয়েটর গার্ডটা আমার লিকেজ করলো, কার ভুল ছিল? ওকে, সো এখন আছে জুরাইন ব্রিজটা আছে, ব্রিজের উপরে আছি। চিন্তা করলাম একা আছে, এখানেই করে ফেলি ভিডিওটা। এখন যে রেডিয়েটর গার্ড আছে এটা হচ্ছে নতুনটা লাগানো, আর হচ্ছে এটা অফিসিয়াল যে রেডিয়েটর গার্ড আছে যেটা হলো প্লাস্টিকের তৈরি, ওইটা ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, মেন কথা আসা যাক, এটার কি হয়েছিল, কি কারণে এই রেডিয়েটর গার্ডটা হলো লিকেজ হয়েছিল, সেটা হলো আজকে আমি বলবো। প্রথমত দেখাই নেই সেই জিনিসটা, এটা হলো সেই রেডিয়েটর গার্ড। এটা হলো সেই রেডিয়েটর গার্ডটা পুরনো যেটা, আর এটাতে লাগানো ছিল হলো এই রেডিয়েটর গার্ডটা, আর পুরোটা হলো এসএসের তৈরি। হ্যাঁ, সো আমি হলো যার কাছ থেকে লাগিয়ে নিয়েছিলাম এটা, সে এখানে আর এখানে অনেক টাইট দিছিল, আর এই টাইট দেওয়ার কারণে ঠিক এই জায়গাটা অনেক চাপ খেয়েছিল। চাপ খাইতে খাইতে ঝাঁকিতে পরে এই যে দেখেন এখানে লিকেজ, 2টা চেম্বার লিকেজ হয়। এই 2টা চেম্বার লিকেজ মানে একদিনে 2 দিনে হয় না, এটা আস্তে আস্তে হয়েছে। তবে লাস্ট যেদিন হলো মানে পুরোপুরি লিক হয়ে গেছে, ওদিনকে হলো আমি মাওয়া রোড দিয়েছিলাম। ভাগ্য ভালো মাওয়া রোডে হয় নাই, জাস্ট আমি যখন সিটিতে আসছি তখন এই লিকেজটা আমি পাই, এবং নিচে দিয়ে এদিক দিয়ে ওভারফ্লো হয়ে লিকুইড কুলগুলো ওভারফ্লো হয়ে এখান দিয়ে পড়তেছিল, সবাই মানে তাকায় ছিল। আবার আমার পাশে আরেকটা হুন্ডা ছিল, সে বলতেছিল ভাইয়া এখানে হইলো আপনার অয়েল লিক করছে হয়তো বা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কেন অয়েল লিক করবে, এটা নতুন বাইক, এটাতে কেন অয়েল লিক করবে, এটা তো কোনো মানে, এটা হলো পুরোটাই মানে জিনিসটা মাথায় খেলে নাই, কেন ওভারফ্লো করবে। আর সিটি রেড করতেছি, মেশিনও খুব বেশি রেপ করা হয় নাই, রিল্যাক্সে ছিল, আমি আসলে পাইতেছিলাম না। পরে অনলাইনে অনেকের ফোন দিলাম যে ভাইয়া কী সমস্যা, অনেকে বলতেছে লিকুইড কুল যেটা হচ্ছে ডাউন হয়ে যায়, মানে কমে গেলে এটা ওভারফ্লো হয়, আর একটা কারণ হচ্ছে লিক হইলে ওভারফ্লো হয়। সো লিকের কোনো আমি পাইতেছিলাম না, কেন 5000 কিলোমিটারে এই বাইকের রেডিয়েটরটা নষ্ট হয়ে যাবে, মানে এটা কোনো মাথায় খেলে নাই। তারপরে হচ্ছে ইউটিউব সার্চ করতে করতে FI রিপন ডক্টর, ওনার নাম্বার পাই, ওনার নাম্বার কল দিলাম যে ভাই এই অবস্থা, আমার রোডের মাঝখানে এরকম হচ্ছে। উনি বললো যে ভাই রিফিল করে দেখেন, আর নয়তো আমাদের কাছে নিয়ে আসেন। তো রিফিল করলাম, দেখলাম যে না, সেম অবস্থা, ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, যখন একটু গরম হয় তখন ওভারফ্লো হয়ে পড়ে যায়। পরে ওই দিনকে অনেক কষ্ট করে বাসায় নিয়ে রাখছিলাম, মানে 1 কিলো চালানোর পর বাইকটা বন্ধ করে রাখতে হয়েছে। যখনই ইন্ডিকেটর ওভারহিট দেখাইছে তখনই আমি বন্ধ করে রাখছি। আবার অন করছি ড্যাশবোর্ড, অন করার পর যখন দেখছি যে এটা নর্মাল হয়েছে, মানে ওভারহিটিং দেখাচ্ছে না, তখন আবার 1 কিলো চালাইছি। এই যে দেখেন ওভারহিট হলে এখানে ইন্ডিকেটর করে, যখন এটা অফ হয়ে গেছে তখন আবার 1 কিলো চালাইছি। তো এভাবে করে বাসায় নিয়ে কোনো রকম রাখছি, এবং তার পরের দিন সকালেই নিয়ে যাই হচ্ছে স্প্যানারে নিয়ে যাই। পরে ওরা দেখে শুনে বললো যে ভাই এখানে লিক আছে,
এটা নতুন লাগালে বেটার, আর রিপেয়ার করা যায়, কিন্তু কোথা থেকে লিক হয়েছে সেটা বের করাটা টাফ। আর আমরা বুঝতে পারি না যে এটা এখানে লিক হয়েছে। সো এনিওয়ে আমি বলছি রিস্ক নিব না, আমিও নতুন লাগাবো। পরে নতুন অর্ডার করা আনছি অনেক কষ্ট করে, দামও বেশি নিছে। তো সব মিলে আমার 15,000 টাকা গেছে জাস্ট এই রেডিয়েটারের জন্য। আর হলো অফিসিয়াল রেডিয়েটার গার্ড যেটা প্লাস্টিকের, ওইটা লাগাইছি। তো সব মিলে একটা মানে হ্যাসেলের মধ্যে দিয়ে গেছে ওই দিনটা। সিভিয়ার যেই নতুন ভার্সনের রেডিয়েটার গার্ডটা এত দ্রুত যাওয়ার কোনো ওয়েই নাই। জাস্ট এই দুইটা নাট টাইট দেওয়ার কারণে, অতিরিক্ত টাইট দেওয়ার কারণে এই আমার লসটা হইল। আর এটার জন্য দায়ী হচ্ছে ছোট ছোট যে মেকারগুলো আছে, যারা হেল্পার, মূলত তারা আসলে কাজ অত জানে না। তারা হলো নাইট ঢিলা দেয়, টাইট করে, ক্লিন করে। ওই ছোট ছোট যে মেকারগুলো আছে কম বয়সে, ওই মেকারগুলা ওরা হলো মানে কোনো কিছু খেয়াল করে না, জাস্ট টাইট দিছে ইচ্ছা মতো। টাইট দেওয়ার কারণে প্রেশার লেগে আমার রেডিয়েটার গার্ডটা নষ্ট হলো। এখন ওর কাছে এটা কিছুই না, বাট আমার কাছে এটা একটা বাইকের জন্য এটা বড় কিছু। এটা ছোট্ট একটা ভুলের কারণে এত বড় একটা ক্ষতি হয়ে গেল আমার। সো আপনাদের হলো যেটা সাজেস্ট করব, ছোটোখাটো দোকান থেকে সার্ভিস করাবেন না কোনো সময়। আর হলো সব জায়গায় সার্ভিস করাবেন না, মেজর জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এটাই হলো সাজেশন। আর হলো ভালো মেকার দিয়ে আপনার পছন্দের বাইকগুলো সার্ভিস করান, দেখবেন টাকা একটু বেশি গেলেও ওভারঅল আপনি হলো অনেক কিছু থেকে বেঁচে যাচ্ছেন। অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়তো ওই ক্ষয়ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। সো এই হলো আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না, তবে আমি অনেক কিছু লার্ন করছি। আসলে এভাবে লার্ন করাটাও আই ডোন্ট থিঙ্ক সো এটা প্রপার ওয়ে। আর অন্যভাবে লার্ন করা যায়, এত ক্ষতি হয়ে কারো লার্ন না করাটাই ভালো। যাক, এই ভিডিওর মাধ্যমে অনেকেই কেয়ারফুলি থাকবেন। যদি দেখে থাকেন পুরো ফুল ভিডিওটা, তাহলে সমস্যাটা কীভাবে হয়েছে সেটাও বুঝতে পারলেন। আশা করি আপনাদের এরকম প্রবলেম হবে না, আমি চাই না কারো এরকম প্রবলেম হোক। আচ্ছা, ভিডিও থাম্বনেলের জন্য একটা পিকচার নিয়ে নিতাম। আর আপনাদের আরেকটা বলবো যে আফটার মার্কেট যদি কোনো কিছু ইউজ করেন, অবশ্যই চিপ কোনো কিছু ইউজ করবেন না, এক্সপেন্সিভ কোনো কিছু ইউজ করবেন। তাহলে এক্সপেন্সিভ বলতে আমি বোঝাচ্ছি যে অফিসিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করবেন। আর এই যে যেমন আমি হলো এটা 1,000 টাকা দিয়ে কিনছিলাম এই রেডিয়েটার গার্ডটা, যেটা এসএসের। আর যেটা অফিসিয়াল সেটা মাত্র 2,000 টাকা, মানে 1,000 টাকা বেশি ছিল। আমি যখন কিনছিলাম তখন অবশ্যই দেখছিলাম যে অফিসিয়ালটাও দেখছিলাম, এটাও দেখছিলাম। চিন্তা করছিলাম খামাখা 1,000 টাকা বেশি দিয়ে কেন কিনবো অফিসিয়ালটা। বাট ওই 1,000 টাকার জন্য আজকে আমার হলো 15,000 টাকা জরিমানা দিতে হলো। সো কিছু জিনিসে কম দামি জিনিস অবশ্যই ভালো না, বিশেষ করে বাইকের ক্ষেত্রে। বাইক একটা শখের জিনিস। আর মেজর জায়গায় হলো ভালো জিনিস ইউজ করবেন, অফিসিয়ালটা ইউজ করবেন। কারণ অফিসিয়াল যে জিনিসগুলো বানায় সেগুলো অনেক কিছু সার্ভে করেই বানায়। মানে সার্ভে করে বানায় বলতে বোঝাচ্ছি হচ্ছে তারা হলো এটা ইনস্টল করে টেস্ট রাইড করে, এবং এটার জন্য যদি কোনো কিছু ক্ষতি হয় সেটার সমাধান করে তারপর হলো একটা স্পেয়ার পার্টস অথবা একটা অ্যাসেসরিজ তৈরি করে। তো অফিসিয়াল যে অ্যাসেসরিজগুলো আছে আমি সাজেস্ট করবো একটু দাম বেশি হলেও ওগুলো ইউজ করবেন, কারণ ওগুলা ইউজার এক্সপিরিয়েন্স থেকেই আসে, এই জন্য একটু দাম বেশি। তারা রিসার্চ করে এবং মানে যেটা হলো এই বাইকের জন্য ভালো সেটাই তারা দিবে। সো ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্তই থাকলো। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু রাইড করে হচ্ছে চলে যাব বাসায়। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ডে কোনো টপিক নিয়ে কথা বলবো। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওর নিচে। আর বেশি দিন নাই, 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আপনাদের রেসপন্স পাচ্ছি, দ্যাটস গুড। সো সব মিলিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সাইন আউট। Don't make me blast it still. I put in work, no Vladimir. They want me to lose, but I can't. Mama shed like 1,000 tears. I can't do that shit to waste. I pull up in Mercedes next year.